এখন আর এই জায়গাটা বলার জায়গা নেই যে মেগাস্টার শাকিব খানের ক্রেজ, মেগাস্টার শাকিব খানের স্টারডম। দেখো এই জায়গাটা তো প্রমাণিত যে উনি অন্যতম বড় মেগাস্টার, কিন্তু ওনার বক্স অফিস কালেকশনের আপডেট আমি ডিসাইড করেছি যতদিন আসবে দেব। কিন্তু সেই মার্কেটে দাঁড়িয়ে আমি এখন বুঝতে পারছি বাংলাদেশের অবস্থাটা খুবই শোচনীয়। মানে এখন বাংলাদেশে প্রচণ্ড রকমভাবে একটা জাস্ট ভয়ঙ্কর একটা পরিবেশ, দেশের অবস্থা ভালো না। ছাত্রছাত্রীদের উপরে গোলাগুলি চলছে নাকি, সাংঘাতিক অবস্থা। আমি আমার কমেন্ট সেকশন থেকে আমি বুঝতে পারলাম, আমি তো বেশিটা জানি না, আমি হয়তো অনেকটাই জানি না, আমি হয়তো 10% কি 0.1%ও হয়তো বুঝতে পারছি না। তার মধ্যেখানেও তুফান যে বিজনেসটা করছে সেটাকে একটা প্রেস করতে হয়। আমি তো শুধু সিনেমা নিয়ে কথা বলি, সেখানে আমি সিনেমাটাকেই একটু বেশি করে প্রাধান্য দেবো, এবং যেহেতু মেগাস্টার শাকিব খানকে রেসপেক্ট করি, এবং এর মধ্যেখানেও এরকম একটা পরিস্থিতিতে মেগাস্টার শাকিব খান যে কালেকশনটা দিচ্ছে, সত্যি হয়তো উনি বাংলা ইন্ডাস্ট্রির, বাংলাদেশের সবথেকে বড় মেগাস্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এখন আমরা কথা বলবো ডে 29-এর বক্স অফিস কালেকশন নিয়ে কথা। দেশের পরিস্থিতি একদমই ভালো না, তার মধ্যেখানেও মেগাস্টার শাকিব খান নাকি একদিনে, ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো, একদিনে 17.99 লক্ষ টাকার কালেকশন দিয়েছে, 18 লক্ষ টাকার প্রায় কালেকশন দিয়েছে। ভাবতে পারা যায়, এটা জাস্ট মাল্টিপ্লেক্স থেকে। এর বাইরে বেরিয়ে যদি আমরা দেখি, হয়তো 30 লাখের মতন কালেকশন আমরা ওভারঅল সিঙ্গল স্ক্রিন মেলালে পাবো, যেখানে দেশে এরকম অবস্থা চলছে, ওভারঅল দেশটার অবস্থা ভালো চলছে না। যাই হোক, আমরা একটুখানি পড়লে বুঝতে পারবো। স্টার সিনেপ্লেক্সে 7টি ব্রাঞ্চে চলা 46টি শোয়ের মধ্যে হাউসফুল ছিল 1টি, অলমোস্ট ফুল ছিল 2টি। অন্যদিকে লায়ন্স সিনেমাসে শো চলেছে 7টি, চট্টগ্রাম সিলভার স্ক্রিনে 2টি, বগুড়া মমিনে 3টি ও গ্র্যান্ড সিলেটে 2টি। কোনো শো হাউসফুল যায়নি। রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউ আজ ময়ূরাক্ষী চলেছে। তুফানের 2টি শো ছিল, কিন্তু পর্যাপ্ত দর্শকের অভাবে শো ক্যান্সেল করেছে। এই আপডেট বিএমআর পেজ দিয়েছে, ঠিক আছে। কিন্তু আজকে পর্যাপ্ত দর্শক কী করে হবে বন্ধুরা? 13.85 কোটি টাকার কিন্তু বক্স অফিস কালেকশন করেছে। কিন্তু এই যে এত টাকার একটা কালেকশন এসছে, এই পর্যাপ্ত লোক হবে কি করে? এরকম একটা ভয়ঙ্কর পরিবেশ, ঠিক আছে, এরকম একটা পরিবেশে তো মানুষের এন্টারটেনমেন্টটা মাথায় আসে না, স্বাভাবিক বিষয়। এবং মেগাস্টার শাকিব খান হয়তো এরকম পরিবেশে বলবেনও না যে আপনারা তুফান দেখতে যান। তারপরেও সাকিবিয়ান বাহিনী এবং গোটা আপামর বাংলাদেশের জনগণ এইভাবে তুফান দেখেছে। এটাকে তো নিয়ে আলাদা করে একটা কি বলে যায়, কাল্টিভেট করতে হচ্ছে মশাই, এই কথাটাই বলতে হয়। কারণ এই এক অদ্ভুত দেশ, এ দেশ যাই হয়ে যাক না কেন শাকিব খানকে সাপোর্ট করে যাবে। এত বড় একটা ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এরকমভাবে একটা বলা যেতে পারে একটা ইস্যু নিয়ে চলছে, একটা বড় ঝামেলা হচ্ছে, দেশের পরিস্থিতি ভালো না, তার মধ্যেখানে দাঁড়িয়ে যদি কেউ এই জিনিসটা করতে পারে, ঠিক আছে, এরকম একটা ক্রেজ দেখাতে পারে, এরকম একটা তাণ্ডব দেখাতে পারে, এবং বাংলাদেশের দর্শক যদি এর মধ্যেখানেও বিনোদনের ভিত্তিতে শাকিব খানকে বেছে নিয়ে এত ভালো বক্স অফিস কালেকশন দিতে পারে জাস্ট অন মাল্টিপ্লেক্স, তাহলে ভাই এই শাকিব খানকে তো একটা বড় করে স্যালুট জানাতেই হচ্ছে যে হোয়াট আ মেগা স্টারডম ম্যান, হোয়াট আ মেগা স্টারডম। দুনিয়া ইধার উধার হো যায়, শাকিব খান কা ফিল্ম हम देखेंगे, এরকম একটা মেন্টালিটি কোথাও গিয়ে গোটা বাংলাদেশ জনগণের আমার মনে হচ্ছে, বা দেখতে পাচ্ছি, সেটা দেখেও ভালো লাগছে, প্রাণ থেকে ভালো লাগছে। ওয়াও, এটাই শুধু বলবো যে তুফান দেখুন, আরও ভালো কালেকশন দিন। তুফান তো অলরেডি 14 কোটি টাকার কালেকশনের দিকে এগোচ্ছে মাল্টিপ্লেক্সে, এবং মাল্টিপ্লেক্সে 14 কোটি টাকা হয়ে যাওয়া কিন্তু 50 কোটি ছাড়িয়ে যাওয়া ওদিকে। তো আমি ওয়েট করে আছি কি হয়, ঠিক আছে। কারণ এটা লাইফ টাইম কালেকশন, আমার বিশ্বাস, আমার যা মনে হচ্ছে, কারণ এই পরিস্থিতি তো চলবে না, লাইফ টাইম কালেকশন হয়তো মেবি যেটা হয় 70 কোটি 60-70 কোটিতে যেতে পারে। দেখা যাক কী হয় না হয়। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।